অনেক দিন ধরেই অথচ শরীরটা ভালো যাচ্ছে না, নানা রকমের প্রবলেম হচ্ছে। তো আমি ঠিক করলাম যে একদম ফুল বডি চেক আপ করিয়ে নেবো। তারপরে বেশ কয়েকদিন ধরে করা হচ্ছিল না আর কি, মানে কাজের চাপে। ফাইনালি কালকে করে দিয়েছি অ্যাপোলো থেকে। তো আমার কোম্পানির অ্যাপোলো সাবস্ক্রিপশন আছে, সেজন্য ওখান থেকে কিছুটা ডিসকাউন্ট পাওয়া গেছে। একদম ফুল বডি চেক আপ, যেটা অ্যাডভান্সড আছে, প্রায় 98 টেস্ট আছে, ওটায় 98টা টেস্ট আছে, ওইটা করিয়ে নেবে। তো আজকে সকালবেলায় আমরা স্লট নিয়েছি অ্যাপয়েন্টমেন্টের 9:30 থেকে 10:30। আজকে আসবে অ্যাপোলো থেকে লোক, বাড়িতে এসে স্যাম্পল কালেকশন করে নিয়ে যাবে। আর যেহেতু 98 টেস্ট আছে, বিভিন্ন রকমের টেস্ট আছে, কিডনি, লিভার, হার্ট, তারপরে বোন আছে, তারপর একটা ক্যান্সারের প্রিলিমিনারি একটা চেক আপ আছে, ব্লাড আছে, এইগুলো থাইরয়েড আছে, লিভার আছে, অনেক কিছু আছে। তো সেইগুলো সব করবে। আর তার জন্য ফাস্টিং দরকার, 10 থেকে 12 ঘন্টা ফাস্টিং। তো কালকে রাত থেকে অথচ কিছু খাইনি, ডিনার করার পরে এই 10-12 ঘন্টা হয়ে গেছে। লোক ফোন করেছিল আজকে সকালবেলা যে চলে আসবে 10-15 মিনিটের মধ্যে। আমরা ওয়েট করছি, এসে কালেকশন স্যাম্পলটা কালেক্ট করে নিয়ে যাবে। তারপরে ওরা তো বলছে একদিনের মধ্যে রিপোর্ট দিয়ে দেবে। দেখা যাক, আসুক লোকটা, দেখা যাক কী হয়। অনেক টেস্ট আছে, প্যাকেজও তো বড় প্যাকেজ না। ঝিনঝিন লাগছে নাকি, দেখি হাতটা কোথায় নিয়েছে। দুর্বল লাগছে, খাইনি না, মাথাটাও ঘোরাচ্ছে, কিছু খাবো এবার। ঘুষ লাগিয়ে দেবে। কতটা রক্ত টেনে খেলো। হ্যাঁ, 1 গ্লাস খানিক রক্ত নিয়ে নিয়েছে না। ফুল বডি অ্যাডভান্স চেক আপ, তো অনেকটা স্যাম্পল নিয়েছে, 4-5টা তো বোতলে দেখলাম অনেকটা করে ব্লাড নিয়েছে। দেখা যাক, ভালো যদি রিপোর্ট আসে। হোলির আগের দিন ছোট নুপু স্কুল থেকে ফিরছে রং মেখে ভূত হয়ে, আর অতসীও গেছিল, ওকেও ভালো করে মাখিয়ে দিয়েছে রং। তা এখন 12টা 12:30 বাজে, এখন ঢুকছে ভেতরে। এটা আবার পিঠে কি লাগিয়েছে? হ্যাপি হোলি। খুব রং খেলেছো তো? বাবা, তোমাকে তো চেনা যাচ্ছে না। কথা না শুনলে ভাববে অন্ধকারের বাড়ির বউ। দাঁতটা কিরকম সুন্দর লাগছে, দেখি দাঁতটা দেখো, চকচক করছে পুরো। দাঁতেও লেগে গেছে। দাঁড়া দাঁড়া, ছুটে যাবে দাঁড়ো। তোমরা দুজন দাঁড়াও, দেখি পাশাপাশি মা বেটা। ওই জানলার সামনেই দাঁড়াও, ঠেস দিয়ে দাঁড়াবে না, দেওয়ালে, সাদা দেওয়াল। দুপুরের ভুরি ভোজ, এখানে সাদা ভাত দেখছো, টমেটো চাটনি, বড়ি ভাজা আর বেগুন ভাজা। আর মেন অ্যাট্রাকশন হচ্ছে চিংড়ি ভাপা। এই আইটেমটা সলিড বানিয়েছে, একটু দন্তা হয়েছে, কিন্তু এর থিকনেস, গ্রেভিটা দুর্ধর্ষ হয়েছে। আমি মোটামুটি পুরো ভাতটা এই গ্রেভিটা দিয়েই খেয়েছি, আরও রাত্রে কিছুটা রেখেছে, সেটা দিয়েও খাওয়া দাওয়া হবে। এই জিনিসটা সত্যি খুব ভালো করেছে, মুখে লেগে আছে। বিকেলবেলার দিকে ছোটো নুপুর বায়না করলো যে একটু ঘুরতে যাবে, অথচ ব্যস্ত ছিল, সেই জন্য বাপ বেটা দুজনে মিলেই গেছি। তো এইখানে, এই জায়গাটা নতুন নয়, এখানে আগেও নুপু এসছে, খেলেছে। আমরা 1 ঘন্টার জন্য এখানে বুক করেছিলাম। এখানে বেশ কিছু ছোট ছোট আইটেম আছে খেলার জন্য বাচ্চাদের, বাস্কেটবল আছে, তারপরে এখানে কিছু মেশিন গান টাইপের আছে, নিচে অনেক কিছু খেলনা টেলনা আছে ছোট ছোট। আর এইখানে তো ছোটো নুপু পেয়ে গেছে স্লিপ, তো এইখানে স্লিপের মধ্যেই ও 1/2 ঘন্টা মোটামুটি কাটিয়েছে। সেই স্লিপ যেখানে দেখতে পাবে সেইখানেই এই একই দাপাদাপি করে ও। অপেক্ষাকৃত আজকে জায়গাটা ফাঁকা আছে, মাত্র নুপু ছাড়া মাত্র আরেকটা বাচ্চা খেলছে এখানে, সবে এসছে। নুপু মোটামুটি বেশ ভালোই বল টল নিয়ে বেশ ভালোই লাফালাফি করছে। এই এখানে পড়ে গেল আবার ধাক্কা খেয়ে। এই বলগুলো আবার আবার হাতে নিয়ে আবার যাওয়া চাই ওর, এটা ও সবসময় করে। এর পরের বারটা তোমরা দেখতে পাবে একটা বল হাতে নিয়ে আবার উপরে গিয়ে স্লিপ করবে। আমি ওকে বলছি যে অন্যান্য যে গেমগুলো আছে সেগুলোও খেলো, কারণ স্লিপটা তো বারবার ও চড়তেই থাকছে। অন্যান্য অনেকগুলো গেম আছে, তবে ওর এখন এইটার মধ্যেই এখন নেশা হয়ে গেছে। যারা অ্যাটেন্ড করছিল বাচ্চাদের, তারাও নুপুকে ইনসিস্ট করছিল যে ট্র্যাম্পোলিনে গিয়ে একটু লাফালাফি করতে। তো লাস্টে এত জোরাজুরি করা হয়েছে, দিয়ে লাস্টে নুপু গেছে ট্র্যাম্পোলিনে গিয়ে এখানে একটু শুয়ে পড়ে গড়াগড়ি খাচ্ছে, লাফাচ্ছে। ফার্স্টে লাফাচ্ছিল না, তারপরে আস্তে আস্তে লাফাচ্ছে। তো আগে ছোটোবেলায় খুব ভয় পেত, ট্র্যাম্পোলিনে ঢুকতোই না। তারপরে এইখানে একটা বড় বল দিয়ে দিচ্ছে, এই বলটা নিয়েও আবার লাফাবে।
ছোটনুপুর ট্র্যাম্পোলিন থেকে নেমে নিচে বসে বিল্ডিং ব্লক খেলা শুরু করে দিয়েছিল। আমি যেটা দেখতে পেয়েই ওকে বললাম যে বাড়িতে তো 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টা বিল্ডিং ব্লকস নিয়ে ট্রেন বানাচ্ছে, বিল্ডিং বানাচ্ছে, এইখানে এসেও বিল্ডিং ব্লকস। ওকে বললাম যে বাস্কেটবলটা ট্রাই করতে, তারপরে কিছু পাজল ছিল সেগুলো ওকে বললাম যে সলভ করতে, ওগুলো করলো। তারপরে মোটামুটি 1 ঘন্টা আমাদের টাইম কেটে গেল। তারপরে ছোটনুপুর তো বায়না এখানে এলে KFC খাবে, চিকেন পপকর্ন, ফ্রেঞ্চ ফ্রাইজ এগুলো সব আনা হয়েছে। আমি যেহেতু খাচ্ছি না সেই জন্য ছোটনুপুর জন্য একটা মিডিয়াম সাইজেরই এনে দিয়েছি, আর ফ্রেঞ্চ ফ্রাইজটাও আগে সাবার করে দিয়েছে। তো এখানে চিকেন পপকর্ন খাচ্ছে, চিকেন পপকর্ন খেয়ে আমরা বাড়ি যাব। আজকের ডিনারটা ভাবছি শাহি বিরিয়ানি দিয়ে করব। বেরোজ থেকে বিরিয়ানি অর্ডার করেছিলাম, জোম্যাটোতে দিয়ে গেছে, 0.5 ঘন্টা 40 মিনিটের মধ্যে দিয়ে গেছে ডেলিভারি। প্যাকেজিংটা দুর্ধর্ষ করেছে। এই ভেরোজ থেকে কোনো দিন আমরা বিরিয়ানি খাইনি, তবে জোম্যাটোতে দেখলাম বেশ ভালোই রেটিং আছে। আমি অথচিকে বললাম তাহলে এটা তো ভালো রেটিং, কখনো ট্রাই করা হয়নি, একবার খেয়ে দেখা যাক। যদিও এটার মধ্যে কোনো আলু থাকবে না, তার মানে এটা কলকাতা স্টাইলের বিরিয়ানি নেই, সেটা আমি আগেই অথচিকে বলে দিয়েছিলাম। ভেতরে এটা বক্সটা খোলার পরে বেশ সুন্দর দেখছি, প্যাকেজিংটা করা আছে। এর ভেতরে সব বিরিয়ানি খাওয়ার যে অ্যাক্সেসরিজগুলো থাকে সেগুলো দিয়েছে, চামচগুলো আছে, টিস্যু আছে। আর এইটা 1 পিস গোলাপ জামুন দিয়েছে, বেশ গরম একদম, হাতে নিয়ে দেখছে। আর এখানে দিয়েছে হচ্ছে রায়তা, একটা ছোট বক্সের মধ্যে কন্টেনারের মধ্যে রায়তা দিয়েছে। আমরা একটা মাটন বিরিয়ানি আর একটা চিকেন বিরিয়ানি এনেছিলাম। এইটা যেটা আনবক্স করছে এটা হোপফুলি মাটন বিরিয়ানি। এখানে দেখছি যে বেশ ধনেপাতা দেওয়া আছে, ধনেপাতা, পুদিনা এগুলো দেওয়া আছে। একদম অথেন্টিকেট, একেবারেই বেঙ্গলি স্টাইলের বিরিয়ানি না, এটা একটু মানে আওয়াধি স্টাইল বা লখনৌয়ের দিকে যে বিরিয়ানিটা হয় সেরকম ধরনের বিরিয়ানি। স্মেলটাও ফ্লেভারটাও একদম ডিফারেন্ট। তো এটার মধ্যে এটা দিয়ে দিলাম। এবার খোলা হচ্ছে চিকেন বিরিয়ানির প্যাকেটটা, এটাও সেমভাবেই প্যাকেট করা আছে। দেখছো যে কীরকম লেভেলের ধনেপাতা দিয়েছে। আর বেরেস্তাগুলো একদম ময়েস্ট আর কি, মানে অনেকটা মানে ঝোল ভাত টাইপের। অথচিত তো একদমই ভালো লাগেনি বিরিয়ানিটা খেতে, মানে হাফ প্লেটও খেয়েছে কিনা সন্দেহ। আমাকেই বাদবাকিটা খেতে হয়েছে। যাই হোক, মোটামুটি বিরিয়ানিটা আমার খারাপ লাগেনি আজকে।